বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা এতক্ষণে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে কোন বিষয় নিয়ে আলোচনা হবে। তারপর আমি বলছি আজকের বিষয় দ্বারা হচ্ছে সাধারণ গণিতের এসএসসি ক্যান্ডিডেট বীজগণিত অনুশীলনী 3.2 এবং 3.2 হ্যাঁ, এটা সাধারণত যদি সৃজনশীলে আসে তাহলে 3.23 মিলে একটা সৃজনশীল দিতে পারে। আর যদি আসে তাহলে এই ক্যান্ডিডেটের অঙ্কগুলো আসবে, এই ক্যাটাগরি অঙ্কগুলো আসবে। ওকে, এই ক্যাটাগরির অঙ্কগুলো আসবে। সো এই ক্যাটাগরির অঙ্কগুলো আসবে, তাহলে আমি আজকে সমাধানটা করে দেবো। যারা এই ম্যাথগুলো পারো, এই সমাধানগুলো পারো, তারা যদি ভিডিওগুলো দেখো তারা আরও অ্যাডভান্স হবে। আর যারা পারো না, আমার এই একটা ভিডিওতে আমি আশা করছি ঠিক আছে তাদেরকে একদম ক্লিয়ার হয়ে যাওয়া। হ্যাঁ, কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার আগে সূত্র মনে রাখতে হবে। হ্যাঁ, ঘনের সূত্র, উৎপাদের সূত্র এগুলো তোমাদের মনে রাখা, মুখস্থ করা মাস্ট বি। ওকে, খরচ। তাহলে এরকম অঙ্ক যদি থাকে তাহলে আমরা সর্বপ্রথম কী কাজ করবো? সর্বপ্রথম কাজ করবো হচ্ছে দেওয়া আছে, অর্থাৎ গিভেন দ্যাট। কি গিভেন দ্যাট? ওকে, এরকম অঙ্ক যদি থাকে সর্বপ্রথম এবার গিভেন দেয় কী দেওয়া আছে। দেখো তো দেওয়া আছে কি হচ্ছে ইকুয়াল টু √6 + √5। দেওয়া আছে হচ্ছে ইকুয়াল টু √6 + √5, তাই না? এটা কি দেওয়া আছে, নকল করলাম। এখন দেখো তো এখন কী করা লাগবে? এই যে তোমার হচ্ছে a⁻6 - 1 ডিভাইডেড ভগ্নাংশ আকার আছে, সুতরাং অন ডাউন এটা আমার বের করা ফরজ হয়ে গেছে। হ্যাঁ, এটা বের করা লাগবে। তাহলে দেখো তো অন ডাউন এর মান কত? দেখো তো √6 + √5। ফাইলটা ভালো করে দিই। এখন কি করবো ভাইয়া? কিছুই বুঝতেছি না। ব্যাপার না, যেহেতু ভিডিওটা ক্লিক করছো তোমাকে আমি সহজ সমাধান করে দিয়েছি। এটা কি করবো? এটা করবা হচ্ছে এই যেটা থাকবে তার বিপরীত একটা, এই সেম বিপরীত রাশি, বিপরীত চিহ্ন দ্বারা রাশি দ্বারা গুণ করে দিবা। তাই কি এর √6 - √5 দ্বারা উভয় পাশেকে গুণ করে দাও। এখানে লিখবা যে হচ্ছে √6 - √5 দ্বারা উভয় পক্ষকে গুণ করে পাই। কি গুণ করে পাই? ওকে, এটা কি লিখবো? √6 দ্বারা √5, √6 - √5 দ্বারা উভয় পক্ষকে গুণ করে পাই। ওকে, তাহলে √6 - √5 দ্বারা যদি 1 গুণ করো তাহলে কি হবে? দেখো তো, তাহলে কি হবে? √6 - √5 সেম 1 দ্বারা গুণ করলে সেটাই হবে। তাহলে এখন উপর নিচে কি আছে? নিচে আছে হচ্ছে √6 + √5 গুণ করে দাও √6 - √5, তাই না? নকল করলাম, কিছু না কিন্তু নকল করলাম। এখন দেখো তো উপরে যা আছে সেটা তুমি লেখো, তারপর আমি শিখে দিচ্ছি √5। এখন দেখো তো নিচের বাটা কি আছে? নিচের বাটা দেখা যাচ্ছে যে একটা চেন আছে, একটা রাশি লিখতেছে যে হচ্ছে √6 + √5 সব সেম আছে। মানে ধরে যদি √6 + √5, √6 - √5 একই, এরকম একটা ক্যাটাগরি তুমি অঙ্ক সূত্র মুখস্থ করছো। কি স্কোয়ার - বি স্কোয়ার, ধরে নিলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। স্কোয়ার - বি স্কোয়ার সূত্র কি? a + b * a - b। তাহলে এটা অবশ্যই স্কোয়ার - বি স্কোয়ার সূত্রটা করছে। তাহলে তুমি দেখো এটা যদি এটা ধরো, বিটা যদি এটা ধরো, তাহলে কি হয়? √6 স্কোয়ার -√5 স্কোয়ার, তাই না? নকল করলাম, কিছু না কিন্তু আমার কিছু না, কঠিন না। কঠিন মনে করলে কঠিন হবে, সহজ মনে করলে সহজ হবে। দেখো তারপর কি হচ্ছে √6 - √5, তাই না? তাহলে এই যে এই রুট আর এই স্কোয়ার কাটা দিলে কত আসে? 6 মাইনাস এদের স্কোয়ার আর হচ্ছে রুট কাটা গেলে কত? 5 আসে, তাই না? একদম ইজি, ভয় পেও না। √6 - √5 কপি করলাম, 6 আর 5 অন করলে 1, সুতরাং √6 - √5 কোনটার মান পেলাম? অন ডাউন এর পেলাম। এখন কি লাগবে? মাইনাস আছে, তাহলে মাইনাস করবো, সুতরাং a - অন ডাউন এ। এখন যদি ভাই এখানে মাইনাস দিলাম কি জন্য? মাইনাস দিলে এই কারণে, দেখো তো এইখানে মাইনাস আছে না, এই যে এখানে কিন্তু মাইনাস আছে। ওকে, সেই জন্য মাইনাস। যদি প্লাস থাকতো তাহলে প্লাস দিতাম। তাহলে এর মানটা কত দেখো তো? √6 + √5। ওকে, ব্র্যাকেট দাও, মাইনাস আছে মাইনাস, √6 - √5 এই মানটা কত পেলাম? এই যে বেটা ওয়ান ডাউন এর মানটা, এই যে √6 - √5 করলাম। তাহলে যেটা আছে সেটা দাও, √6 + √5। এখন দেখো তো এই মাইনাস আছে, প্লাস থাকলে তো কাহিনা যেটা দিতাম, যেটা ছিল সেটাই করতাম, কিন্তু মাইনাস আছে। তাহলে মাইনাসের এখন চিহ্নকে গুণ করে দেবো, আগের চিহ্নগুলো। ঠিক আছে, মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, √6 মাইনাস মাইনাসে প্লাস √5। ওকে, তাহলে দেখো তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস √6 আর মাইনাস √6 কাটাকাটি যায় না? অবশ্যই এটা এটা কাটাকাটি যায়। তাহলে কি থাকে? √5 + √5, 2√5 কত? 2√5। তাহলে অবশেষে আমরা a - অন ডাউন এর মানটা 2√5 পেয়ে গেলাম। হ্যাঁ, এগুলো মুছে দিলাম, তারপরে বাকিটুকু আমি দেখা দিচ্ছি। আরো সহজ, একদম সহজ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, একদম সহজ তোমাদেরকে দেখা দিচ্ছি। তাহলে দেখো তো a - অন ডাউন এর মানটা কত পেলাম? 2√5। কত? 2√5 দেখে রাখি।
ওকে, যেহেতু আসতেছে না সেহেতু আমি মুছে দিই। 2√5। ওকে, এখন সব হয়ে গেছে, এখন কিন্তু বসা দিবে। দেখো প্রদত্ত রাশি কি, প্রদত্ত রাশি কি রয়েছে, প্রদত্ত রাশি দেখো তো, প্রদত্ত রাশি কি আছে, a⁻6 - 1 ডিভাইডেড a কিউব, তাই না, a⁻6 - 1 ডিভাইডেড a কিউব। তাহলে এই রাশিটা তুললাম, নকল করলাম, রাশিটা তুললাম। এখন কি আছে দেখো তো, 1 বিঘা জমি 2টা ভাই, 1 বিঘা জমি 2টা ভাই, কি করা লাগবে, সমান করে ভাগ করে দাও, সমান করে a⁻6 ডিভাইডেড a কিউব। গোষ্ঠীটার সম্মান, এটা ধরো গোষ্ঠী, এটা গোষ্ঠীর সম্মানটা রাখো, গোষ্ঠীর নামটা দাও, মাইনাস আছে, যদি প্লাস থাকে তাহলে প্লাস গোষ্ঠী, মাইনাস থাকলে মাইনাস গোষ্ঠী, ঠিক আছে, এটা গোষ্ঠী, ধরো এটা গোষ্ঠী, এটা জনসংখ্যা। তাহলে এটা জনসংখ্যা, এগুলো হচ্ছে জনসংখ্যা ধরো, এটা তোমার হচ্ছে জমি ধরো, আর এটা হচ্ছে গোষ্ঠী ধরো। ওকে, তাহলে 1 ডিভাইডেড a⁻³ a⁻³ ধরো। ওকে, 1 ডিভাইডেড, ওকে ঠিক আছে, ঠিক আছে না, ঠিক আছে। এখন দেখো তো কি পড়ে ভাই, এখন কি করতেছে দেখো তো, এই a⁻³ আর a⁻6 যদি কাটা দেই তাহলে a⁻³ দেখতেছে, a⁻³ -1 ডাউন a⁻³ ঠিক আছে, কথা কোনো ভেজাল, কোনো ভেজাল নাই। এখন দেখো আরো সহজ, এখন দেখো এখানে একটা সূত্র পড়ছে, সূত্রটা বলো কি, কমেন্ট করে বলো তো। সূত্রটা হচ্ছে ঘনের মান নির্ণয় সূত্র, ঘনের মান নির্ণয় সূত্রটা বলো তো কি। এই তো আমি আগেই বলে দিয়েছিলাম, এই অঙ্কটা করার ক্ষেত্রে, এই মান সমাধান নির্ণয়ের সমাধান করার ক্ষেত্রে তোমাকে সূত্র মাঝে জানা দরকার। সূত্র না বলে তুমি এই পর্যন্ত এসে ঠেকে দেবে, বাকিটা নকল করলাম, তাই না, নকল করলাম, এখন এই পর্যন্ত এসে ঠেকে দেবা। সো বি কেয়ারফুল, তোমার সূত্রের প্রতি যত্ন নাও এবং তুমি মুখস্থ করো। ওকে, দেখো এটা একটা সূত্র পড়ছে, কি সূত্র পড়ছে দেখো তো, a-b² প্লাস 3ab ইন্টু a-b, তাই না, ধরে নিলাম এটা হচ্ছে এ ধরবো আর এটা হচ্ছে বি ধরবো, এটা ধরে নিলাম কিন্তু। ওকে, এটা ধরে নিলাম, তাহলে বসাও, আমার সূত্র অনুসারে বসাই, যে হচ্ছে a মাইনাস বিটা কি অন ডাউন a b³ প্লাস 3 সূত্রের 3 ইন্টু এটা কি এই আছে, বিটা কি, বিটা আছে অন ডাউন a মাইনাস অন ডাউন a। ওকে, এটা জাস্ট ধরে নিছি কিন্তু, হ্যাঁ এটা জাস্ট ধরে নিছি, তোমরা যেন এটা আবার বসায় না। ওকে, ধরে নিছি, এটা এ আর এটা বি ধরে নিছি। তাহলে দেখো তো, এত কষ্ট করে মান বের করছি, তাই না, এই যে মাইনাস অন ডাউন a = 2√5 মান বের করছি। তাহলে দেখো তো কত আসে, 2√5, খালি নকল বলছি না, নকল, শুধু সূত্র মনে থাকলে এসব অঙ্ক নকল। 3 প্লাস সূত্র 3a আর এ কাটা গেল, এবারটা বাদ, তাহলে এই রুট কত আসছে তো দেখো তো, গুণন 2√5 a1 দিতে পারো না পারো, তাহলে দেখো তো 2 উপর কিউব আছে, আবার √5 এর উপর কিউব আছে, কাহিনী, তাই না। এই 2 উপর কিউব মানে কি জানো, 2 গুণন 2 গুণন 2, তাহলে 2 গুণ 4, 4 গুণ 8, তাহলে 8 দিয়ে দিলাম। ওকে, এখন √5, এখন √5 এর উপর কিউব আছে, কি হবে, √5 গুণন √5 গুণন √5, আমরা কি জানি, আমরা জানি যে √5 গুণন √5, তাই না। এটা মানে কি জানি, এটা মানে জানি হচ্ছে অনলি 5, যেমন অনলি 5 হবে কিন্তু এটা, হ্যাঁ, গুণন √5, সুতরাং দেখো আমি পরে যাচ্ছি, তাহলে 5√5, আমরা নিয়ম কি শিখে এসেছি, যে হচ্ছে √a গুণন √a এগুলো কি হয় জানো, a হয়। তাহলে এটা কীভাবে আসলে জানো তো, এইভাবে আসলে। ওকে, তিনটা রুটের উপর 5 √5 কিউব যদি থাকে, তাহলে √5 = 5 হয়, এই যে 5 হয়, আর এই যে √5, তাহলে 5√5 গুণন 5√5 প্লাস 3 অক্ষে 3, 3 গুণ 6, 3 গুণ কত 6 √5, তাহলে দেখো তখন কত আসে, 50টা কত, 50টা 40, 50টা 40 √5 প্লাস 6√5, তাই না, সমান সমান কত হয় দেখো তো, 40 আর 6, তাহলে কত আসতেছে 46√5, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি ম্যাথটা একদম সহজ, নির্ণয় সমাধানটা একদম সহজ, নকল করা, জাস্ট তোমাকে মাথায় মনে রাখতে হবে, তোমার মাথায় রাখতে হবে যে হচ্ছে তোমাকে এই ম্যাথটা সমাধান করার ক্ষেত্রে অবশ্যই মাস্ট বি সূত্র মনে রাখতে হবে, সূত্র মনে রাখবা, অঙ্ক তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। ওকে, আশা করছি সমাধানটা তোমরা বুঝতে পারছো। নেক্সট টাইম অন্য একটা ভিডিও নিয়ে কথা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।